আজকের রেসিপি লাউয়ের। লাউ ঘন্ট আমরা বাড়িতে এক একজন এক এক রকমভাবে বানাই। আজকে আমি বানিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে। সেই রেসিপি আজকে আমি শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলুন দেরি না করে কিভাবে বানাই সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিডিয়াম সাইজের লাউকে ঝিরি করে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কিছুটা বিউলির ডালের বড়ি ভেজে নেব। এই বড়িটা বাজারে কেনা না, ঘরে বানানো বড়ি, সেই বড়ি দিয়ে আমি করছি। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, বড়িটাকে আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় 4টে চেরা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি থেকে একটু বেশি আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি গ্রেট করে দিয়েছি, আপনারা বেটেও দিতে পারেন। আদাটা ভাজা হয়ে গেছে, 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে এবার কুচিয়ে নেওয়া লাউটা দিয়ে দিচ্ছি। অর্ধেক লাউটাকে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে সম্পূর্ণ লাউটা আমি দিয়ে দিচ্ছি। লাউটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। লাউ রান্নার সময় আমি জল ব্যবহার করছি না, লাউ থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু লাউটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো লাউটা সেদ্ধ না হওয়া অবধি। প্রায় 8-9 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে, লাউটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, হাতের সাহায্যে ভেঙে দিয়েছি। এবার ভালো করে খুন্তি দিয়ে লাউটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সমস্ত কিছুকে ভালো করে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। 2 চামচ গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল বাটাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ঢাকা দিয়ে দেবো। বাটি ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। লাউ ঘন্টটা কিন্তু হয়ে গেছে। যেহেতু নিরামিষ, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই জন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি 1 চামচ। আবারও সমস্ত কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই গোবিন্দভোগ চাল দেওয়াতে লাউ ঘন্টর স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়, গন্ধটাও খুব ভালো লাগে। এবার ধনেপাতা দিয়ে দিলাম 1 মুঠো। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি লাউ ঘন্টটাকে সার্ভ করে দেবো। যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে লাউ ঘন্ট বানানোর অনুরোধ রইল। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।